এসেছি এবং আমাদের মাঝে আজকে যে রাস্তা উদ্বোধন হবে এই উদ্বোধনের আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সালাম আহমদ স্যার, আমাদের সংসদ সদস্য, এবং আমাদের মাঝে যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাই অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা একজন ভালো মানুষকে পেয়েছেন। আমাদের এমপি স্যার খুবই আন্তরিক এবং জনদুর্ভোগের যে বিষয়টা, যে জনগণের যে কষ্ট হচ্ছে স্যার এটা কিন্তু মন থেকে মানে ধারণ করেন আর কি। হ্যাঁ, যে কষ্ট যে হচ্ছে এটা স্যার ফিল করে। তো আমরা সেই ফিল করা থেকে আমরা আশা করি যে স্যারের মাধ্যমে আমাদের এই হালুয়াঘাটের রাস্তাঘাটের উন্নয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অবদান রাখবেন। আর পাশাপাশি কতগুলো মেসেজ আপনাদের সাথে কনভে করতে চাই, দিতে চাই। সেটা হচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যে আমরা যে রাস্তাগুলো করে দিচ্ছি, কিন্তু আমরা অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমাদের রাস্তা অবকাঠামোগুলো উন্নয়ন হয়। এলজিডি থেকে আমাদের বরাদ্দ আসে, রাস্তার বরাদ্দ আসে, তো জেলা থেকে সরাসরি বরাদ্দ আসে। হ্যাঁ, আমার গ্রামীণ অবকাঠামো যে পিআই অফিস থেকে আমরা কাজ করি, তারপর ইউনিয়ন পরিষদ থেকেও রাস্তার কাজ হচ্ছে। স্যার অ্যাপ্রুভাল সরকারি রিসেন্ট আপনাকে দিয়েছি, মিনিস্ট্রি থেকে রাস্তার অ্যাপ্রুভাল আসে। অর্থাৎ সকল দিক থেকে আমরা যে বিবেচনা করি রাস্তার সবার কনসার্ন থাকে। আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বললো যে আমাদের প্রোডাকশন যেটা কৃষকরা যে উৎপাদিত পণ্য সহজে বহন করার জন্য রাস্তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা সকল দিক থেকে যে আমরা সাপোর্টটা পাচ্ছি, সকল থেকে সব দিক থেকে যে সাপোর্টটা পাচ্ছি, তো আমাদের এখানে মনে হয় সমন্বয় যদি আমরা করতে পারি যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে কোন রাস্তাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে রাস্তাগুলো না করার কারণে আমাদের ম্যাক্সিমাম অন্যান্য রাস্তাগুলো কানেক্টিভিটি নষ্ট হয়ে যাচ্ছে, যে জনগুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোকে আমরা ফোকাসিং করে এবং আমাদের মেঠোপথ যেগুলো আছে ওই রাস্তাগুলো ফোকাসিং করে র্যাঙ্কিং করে আমরা যদি কাজগুলো করি এবং সমন্বয় করে যদি কাজগুলো করতে পারি, তাহলে আমরা আশা করি যে আমাদের যে দুর্ভোগের আমরা যে শিকার হচ্ছি এটা সহজে আমরা ওভারকাম করতে পারবো, সহজে আমরা এ থেকে পরিত্রাণ পেতে পারবো। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে শুধুমাত্র বিল্ডর ইউনিয়নে যেহেতু আমরা এসেছি, অন্যান্য ইউনিয়নে যে রাস্তাগুলো খুবই জনগুরুত্বপূর্ণ, যে খুবই জনগুরুত্বপূর্ণ এই রাস্তাগুলো যেন আমাদের নজরে আনা হয়। এবং স্যারের মাধ্যমে আমরা যদি পারি যে এইচবিবি মূলত আপনারা যে সলিংয়ের যে কাজটা দেখেছেন, হ্যাঁ, আমি জানি না এই রোড দিয়ে কী ধরনের গাড়ি চলে, যে 2 টন 3 টনের গাড়িগুলো যদি চলে এই রাস্তা দিয়ে, আপনার সলিংয়ের রাস্তা কিন্তু বসে যাবে। ঠিক আছে, আর রোডে যায় এটা বসে যাবে। তো আমাদের গ্রামীণ অবকাঠামো তো আমরা ফোকাসিং করতে চাই এইচবিবি ডাবল লেয়ার যে ইটের, তাহলে কিন্তু লোডটা নিতে পারবে। এখন মানুষ একটা ব্যক্তি ট্রাক নিয়ে ঢুকলে আপনি তাদের না করতে পারবেন না, যে ট্রাকটা ভারী জানলে সে কোন দিক দিয়ে যাবে। তো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এইচবি রাস্তাগুলো করতে পারি, বড় বড় যে রাস্তাগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলো এইচবি কাভার দিয়ে ফেলতে পারি। আর এইচবি থেকে যে রাস্তাগুলো আমাদের শুধু হাঁটা রাস্তা অথবা রিক্সা চলে ভ্যান চলেই হবে, ওই রাস্তাগুলো আমরা সলিং করে ফেলতে পারি। সুন্দর একটা সমন্বয় করার মাধ্যমে আমরা যে জনদুর্ভোগ যে সৃষ্টি হচ্ছে এতে কিন্তু আমরা সহজে পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনারা যারা আছেন সরাসরি উপকারভোগী কনভে করতে পারেন এবং স্যারকে যে আপনারা অবহিত করতে পারেন। সমন্বয় করার মাধ্যমে কিন্তু আমরা সুন্দরভাবে এই যে রাস্তার যে আমাদের দুর্বলতা রয়েছে অনেকাংশে আমরা কি করতে পারবো, ওভারকাম করতে পারবো। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা আশা করি এটা আমরা কি করতে পারবো, চেক দিতে পারবো। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদের মাঝে এসেছেন, এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং আপনার মাধ্যমে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজের শুভ উদ্বোধন হবে। স্যার আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিলডোরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, বিলডোরা ইউনিয়ন পরিষদের সর্বসাধারণ পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আল্লাহ তাআলা এবং আপনার মাধ্যমে আমাদের হালুয়াঘাটের উন্নয়ন ঘটুক এবং আপনার লিখনের মাধ্যমে হালুয়াঘাটে আরও বেশি বেশি বরাদ্দ আসুক এবং জনদুর্ভোগ কমবে, সেই উন্নয়নমূলক কাজ যেন আমরা করতে পারি স্যার, সেই দোয়াই সে প্রত্যাশা আমরা করি। এবং স্যারের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে?